হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ফাল্গুনি সাহা। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইজ, আজকে চলে এসেছি সেন্ট্রাল পার্কে। এই জায়গাটাকে বনবিতানও বলা হয়। বনবিতান বলার কারণ এই পার্কে কিন্তু প্রচুর গাছপালা তোমরা দেখতে পারবে। আর এই পার্কটা মাস্ট ভিজিট বলবো, কারণ জায়গাটা খুব সুন্দর, অনেক গাছপালার, অনেক লেক সাইডও আছে, আর খুব ওয়েল মেনটেন্ড একটা পার্ক। চারিদিকে প্রচুর ভালো ভালো ছবি ভিডিও তোলার জায়গা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। এই জায়গাটা দেখো গাইস, খুব সুন্দর একটা বিশাল বড় লেক রয়েছে এখানে। আর লেকের ওই দিকে একটা ছোট্ট ব্রিজও তোমরা দেখতে পাচ্ছ, সেখানেও আমরা যাব খুব তাড়াতাড়ি। এরকম কিন্তু প্রচুর লেক এই পার্কটাতে রয়েছে। পার্কটা কিন্তু বিশাল একটা হিউজ এরিয়া নিয়ে রয়েছে। আর এই যে বড় লেকটা দেখছো, এইটা কিন্তু দুখানা লেক পাশাপাশি রয়েছে, মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। তো আর এই প্রত্যেকটা লেকের পাশ দিয়ে কিন্তু এরকম অনেকগুলো বসার সিট তোমরা দেখতে পারবে। তো আরামসেই বসে তোমরা এখানে গল্প আড্ডা করতে পারবে, ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে। আর শুধু তাই নয়, এখানে কিন্তু একটা বোটিং এরিয়াও রয়েছে। এখানে বোটিংও তোমরা করতে পারবে চাইলে। এই সুন্দর লেকের চারদিকের সিনারি দেখতে দেখতে বোটিং করতে পারবে। বোটিংয়ের জন্য চার্জেস হচ্ছে 50 রুপিস পার পারসন, আর 1 ঘন্টা করে টাইমিং থাকছে। তো এবার আমরা এই সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটু ভেতরে যাব। আর এই রাস্তার দুধারেই দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো লেক রয়েছে, আর চারপাশটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। লেকের মধ্যেও কোনো ময়লা আবর্জনা কিছু তোমরা দেখতে পারবে না। খুবই সুন্দর ওয়েল মেনটেন্ড একটা পার্ক। আর এই পার্কটা যেহেতু সব থেকে বেশি কাপল পার্ক হিসেবেই পরিচিত, তো বেশ কিছু ঝোপঝাড়ও তোমাদের দেখিয়ে দেবো আগে গিয়ে। আর এখন আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি ওই সাইডটাতে, পার্কের ওই দিকটাতে, যেখানে এই রাস্তা দিয়ে কিন্তু গেলে এখানে একটা প্যাগোডাও আছে, তোমাদের সেটা দেখিয়ে দেবো। অ্যান্ড সো লুক অ্যাট দ্য ভিউ গাইজ। ব্রিজের ওপর থেকে চারপাশটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এই ভিউটা কিন্তু না দেখলে তোমরা মিস করবে। এখানে জলের মধ্যেও কত মাছ ঘুরছে দেখো। সো গাইজ, এই পার্কের এন্ট্রি ফি হলো 50 রুপিস পার পারসন। আর এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই, মানে 50 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি টাইম স্পেন্ড করতে পারবে যতক্ষণ ইচ্ছা। যেরকমটা বলছিলাম, এখানে অনেকগুলো ঝোপঝাড় রয়েছে। সো এই যে সেই ঝোপঝাড়গুলো, समझ रहे हो ना? and just look at this view. এখানে এই গাছটার ফুলগুলো এই পুরো রাস্তাটাতে পড়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। একটা ছায়া রয়েছে, এত রোদের মধ্যে এসে এখানে একটু বিশ্রাম নেওয়া যাবে। খুব সুন্দর দেখতে লাগছে, পুরো রাস্তাটা ফুলে ভরে রয়েছে। এখানে একটা ছোট্ট মিনি ব্রিজ রয়েছে। এইখানে একটা প্যাগোডা রয়েছে, এখানে সাইনবোর্ডও দেওয়া রয়েছে। প্যাগোডাটাও তোমাদের আজকে দেখিয়ে দেবো। এই যে ছোট্ট মিনি প্যাগোডা, এটা কতটাই ছোট এই ব্রিজটা, মিনি ব্রিজ। সো চলো প্যাগোডাটা ভেতর থেকে দেখা যাক। এটা হচ্ছে সেই প্যাগোডাটা, ছোট্ট একটা মিনি প্যাগোডা এখানে বানানো হয়েছে। এখানে জায়গায় জায়গায় অনেক বসার সিটসও আছে। তোমরা এখানে পিকনিকও করতে আসতে পারো উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। খুব সুন্দর জায়গা পিকনিক করার মতন। সো
সো গাইজ এই যে প্যাগোডার এই দিকেও একটা রাস্তা চলে গেছে, আমরা এবার এই দিকেও গিয়ে দেখবো এই দিকটা কি আছে পার্কে। এখানেও বেশ অনেকগুলো গাছপালা, অনেক জায়গা রয়েছে। দেখো ফটোশ্যুটের অনেক ভালো ভালো লোকেশন তোমরা এখানে পেয়ে যাবে। বেসিক্যালি এইদিকে ঝোপঝাড় একটু বেশি রয়েছে অ্যান্ড রাস্তা রয়েছে, আঁকা বাঁকা রাস্তা এই দিক দিয়ে চলে গেছে। তো দেখা যাক রাস্তাটা কত দূর কোন দিকে যাচ্ছে। আমার যা মনে হয় এই রাস্তাটা ওই দিকে গিয়ে ঘুরে পার্কের সেই প্যাগোডার উল্টো দিকেই যাবে। সেম যা বললাম, এই যে প্যাগোডা এইখানে অ্যান্ড প্যাগোডার চারদিক দিয়ে রাস্তাটা ঘুরে গেছে পার্কের সেই ওই দিকটাতে যেখানে আমরা একটু আগেই ছিলাম। তো এবার আমরা পার্কের আরেক দিকে যাব। এই ব্রিজটা হয়েই কিন্তু যাব। ব্রিজের দুপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর লেক রয়েছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। একটু আগেই যে বোটিং এরিয়াটা তোমাদের দেখালাম তার পাশেই কিন্তু এই ব্রিজটা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাছরাঙা পাখির ছবি আর নাম দেওয়া আছে, তোমরা সেইগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এইখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে, বেরোনোর সময় সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। 4 হুইলারে পার্কিং চার্জ হলো 50 রুপিস আর বাইক পার্কিং চার্জ হলো 10 রুপিস। পার্কের এই দিকটাও কিন্তু খুব সুন্দর, আর এটা কিন্তু কোনো ছোটোখাটো জায়গা না, অনেকটাই বড় এরিয়া নিয়ে এই সেন্ট্রাল পার্কটা রয়েছে। তোমরা একবার আসলেই বুঝতে পারবে কতটা হিউজ প্লেস নিয়ে এটা রয়েছে। এই পার্কটা রয়েছে সল্টলেক সেক্টর 3-তে। তোমরা মেট্রো করেও আসতে পারো অথবা শিয়ালদা থেকেও মেট্রো করে আসতে পারো। মেট্রো স্টেশনের নাম হলো সেন্ট্রাল পার্ক। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে ভুলো না। আর এখানে যদি তোমরা কোনো রকম শ্যুট করতে আসো, মানে ডিএসএলআর ক্যামেরা বা প্রফেশনাল কোনো ক্যামেরা নিয়ে শ্যুট করতে আসো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পার ক্যামেরা তোমাদের 300 টাকা করে চার্জেস দিতে হবে। আদারওয়াইজ মোবাইলে শ্যুট করলে সেই ক্ষেত্রে কোনো চার্জেস নেই। পার্কে ঘুরতে ঘুরতে গাইজ আমরা হারিয়ে গেছি। এত বড় একটা জায়গা, এতগুলো লোকেশন, এত বড় একটা এরিয়ার মধ্যে, মানে ব্লগ করতে করতে কোথায় ভেতরে ঢুকে গেছি। এখন আমরা এক্সিটটা খুঁজে পাচ্ছি না, কোথায় দিয়ে বেরোবো। তো যাই হোক, এখন আমরা আছি এরকম একটা জায়গায়। তো এগোচ্ছি, দেখা যাক বেরোনোর রাস্তা খুঁজে পাই কিনা। এইখানেও ছোট্ট একটা শেড মতন রয়েছে, সুন্দর, এখানেও ভালো ছবি ছবি তোলা যাবে। জায়গায় জায়গায় সব জোড়া শালিক তোমরা দেখতে পাবে, প্রচুর জোড়া শালিকে ভর্তি এই পার্কটা পুরো। তো যেমনটা আর কি বলেছিলাম যে এখানে কাপলদের দেখা প্রচুর মিলবে তোমাদের, তবে কাপল ছাড়াও এখানে ফ্রেন্ডস আর ফ্যামিলি মিলেও কিন্তু আসতে পারো, টাইম স্পেন্ড করতে পারো, পিকনিকও করতে পারো। এই যে সামনে আরেকটা বোধহয় জোড়া শালিক রয়েছে। আমরা লিটারেলি হারিয়ে গেছি পার্কের মধ্যে, আমরা খুঁজে পাচ্ছি না আমরা কোথা দিয়ে এসেছিলাম, কোথা দিয়ে বেরোবো। হেঁটেই চলেছি অনেকক্ষণ ধরে, অবস্থা খুব খারাপ। এই যে এখানে একটা, এটা কি বক রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। অনেক ফুল গাছ ডেকোরেশনস রয়েছে ভেতরের দিকটা। এখানে আরেকটা খুব সুন্দর একটা লোকেশন রয়েছে, দেখো ছোট্ট একটা ঘর মতন রয়েছে, এখানেও ভালো ছবি টবি তোলা যেতে পারে। একটা ছোট্ট স্ট্যাচু মতো রয়েছে।
এই ঘরটাতে মেবি তালা দিয়ে রেখেছে, কারণ তালা না দিলে হয়তো এর ভেতরেও জোড়া শালিকা ঢুকে পড়বে, তাই এমার্জেন্সির জন্য হয়তো তালা দেওয়া আছে। এরা দুজন এখানে নাচ করছে। ছবির জন্য পারফেক্ট প্লেস। সো ফাইনালি আমরা এক্সিট খুঁজে পেয়ে গেছি অনেকটা হাঁটার পরে। অ্যান্ড এই সাইডটা পাবলিক টয়লেট আছে, এটা এন্ট্রেন্স থেকেই তোমরা দেখতে পাবে পাবলিক টয়লেটটা। জেন্টস লেডিস বোথ রয়েছে। এখানে একটা মিনি ডাস্টবিন রয়েছে, এরকম মিনি ডাস্টবিন পার্কের অনেক জায়গাতেই রয়েছে। এখানে এটা আই থিঙ্ক গার্ডেন, টপ রয়েছে, গাছ ফাছ রয়েছে, এরকম লাইন কাটা কেন জানি না। নার্সারি নাকি? ওকে, সো এটা নার্সারি। আর এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এক্সিট গেটও বোথ। সো এখানেও সুন্দর একটা পন্ড মতন রয়েছে, বসার জায়গাও রয়েছে। এটাই এক্সিট আর এন্ট্রি গেট দুটোই। অ্যান্ড এই পাশটাতেই রয়েছে হচ্ছে টিকিট ঘরটা, সেটা তোমাদের বাইরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একবার। সো দিস ইজ বনবিতান, মানে সেন্ট্রাল পার্ক, শর্টে এটাকে সিপিও বলা হয়। অ্যান্ড এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা হয়। এটা হচ্ছে পার্কের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে ঢুকে তোমরা এইখানে পার্কিং এরিয়া পেয়ে যাচ্ছ। অ্যান্ড এই সাইডে কিছু খাবারের দোকান রয়েছে, যেখান থেকে তোমরা জুস, কোল্ড ড্রিঙ্কস বা কেক, বিস্কিট এরকম বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবে। আইসক্রিম ভ্যানও রয়েছে দেখো। মানে এই যে এখান থেকে এন্ট্রি পয়েন্ট। সো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড এরকম অফ বিট প্লেসেস ইন কলকাতা যদি আরও তোমরা পেতে চাও এই ভিডিও, এরকম অফ বিট প্লেসের ভিডিও, দেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের জানার মধ্যে যদি কোনো এরকম অফ বিট প্লেসেস থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা চেষ্টা করবো সেই লোকেশনগুলো নিয়ে ভিডিও বানানোর। তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।